তাহলে ওকে এভাবে তাড়াই দিলি কেন? আমার খেয়ে দে কাজ নাই নাকি বলতো? হ্যাঁ, যে আমি ওকে এখানে রেখে দেব? আর তোদের বারবার বলতেছি ঝুমা, ওই ছানাটার নাম আমার সামনে নিবিনি একদম। কাল রাতে আমায় প্রাণে মেরে দিচ্ছিল, আর দেখ আজকে হয়তো ওই ভিডিও দিয়ে হাজার হাজার লাইক কামাচ্ছে, লোকের হাততালি কুড়োচ্ছে। তাই নাকি? দাঁড়া তো দেখি। কই রে মাটি, ও তো কোনো ভিডিও ছাড়ে নাই। তুই না খামোখাই ওর উপর রাগ করছিস, জানিস তো, বেশি বেশি রাগ করছিস। কি সুন্দর ও তোকে বন্ধু বানালো, আর তুই এমনটা করলি। মাটির কাছে, মাটির মা বাবা ভাইয়ের কাছে সব সম্পর্ক ফিকে হয়ে যায় রে। ওরাই একমাত্র আমার আপন, সব থেকে আপন। Hello, Senorita. Akash is back. কি ব্যাপার? রি, কোথায় তুমি? I have something important to share with you. কি হলো? Why are you so excited? খবরটাই এমন শুনলে তুমিও এক্সাইটেড হতে বাধ্য। আসলে এতদিন ধরে আমরা যে ডিলটা ক্র্যাক করবো বলে চেষ্টা করছিলাম, ফাইনালি আমরা ক্র্যাক করতে পেরেছি। Wow, that's really great. এই কি হয়েছে বলো, ডিটেইলস বলো আমায়, বলো। কিছুই না, মানে এই যে দুর্গাপুজো নিয়ে যতগুলো টেন্ডার বেরোয়, তো তাদের মধ্যে সবথেকে বড় পুজো কমিটির টেন্ডারটা আমরা পেয়ে গেছি। That's really nice. পটচিত্র শিল্পীরা এসেছিল, তো তাদের কাজ অনেকে খুব পছন্দ করেছে। আমাকে সাজেস্ট করলো অনেকে যে দুর্গাপুজোর থিমটা যদি আমরা ওই পটচিত্র শিল্প নিয়ে করি তাহলে কেমন হয়। বুঝলে হাজবেন্ড, মনে হয় বড় দুর্গাপুজোর বড় ব্যাপার। দেখো জামাইবাবুর এক্সাইটমেন্টটা দেখো। শুধু এক্সাইটমেন্ট দেখলেই হবে না, স্যাট এই এক্সাইটমেন্টের পার্ট হয়ে যেতে হবে। আমি তো বড় আমদানির গন্ধ পাচ্ছি। তাহলে সেই আমদানির গন্ধ একটু আমাদের ব্যাংক ব্যালেন্সেও ছড়িয়ে দিও। আমি বলছিলাম যে পটচিত্র শিল্পকে থিম করে কলকাতায় দুর্গাপুজো কি এর আগে কখনো হয়নি? তুমি কেন সব ব্যাপারে এত কথা বলছো? আচ্ছা, কি মুশকিলে পড়া গেল। আমি আমার ভাইয়ের সঙ্গে দুটো কথা বলতে পারবো না, সবাই তুই বাধা দেবে। আমি বলছিলাম কি ভাই, যে পটচিত্র দাদা আমরা বিষয়টা যে স্কেলে, যে গ্র্যান্ডারে ভেবেছি, সেই স্কেলে, সেই গ্র্যান্ডারে আজ পর্যন্ত কলকাতায় কেউ কোনোদিন ভাবেনি। আই শিওর কলকাতার লোকেরা এটা প্রথমবারের মতো দেখবে। রিয়েলি বস, আর সব থেকে বড় কথা কি জানো, মানে এতগুলো বিজনেস হাউস, এতগুলো লোকে টেন্ডার অ্যাপ্লাই করেছে, কিন্তু পেয়েছি আমরা। এটা আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। আমাদের কোম্পানি উৎসব পেয়েছে ইভেন্টটা। শুনছো? ও হো হো, লড়ে যা ভাই, লড়ে যা। আই এম প্রাউড অফ ইউ। You are the gem of this industry. সত্যি। And I know I'm a lucky charm. তাই আমি যখন তোমার সঙ্গে আছি সবকিছু ভালো হবে। ঈশান শোনো, বলছি এই প্রজেক্টে কিন্তু তুমি বাবাকে অ্যাসিস্ট করবে, হ্যাঁ? Yes, mom. I mean, congratulations. আমি তাহলে ওই কলকাতার যত বেস্ট পটচিত্র শিল্প আছে, না ওয়েস্ট বেঙ্গলের যত বেস্ট পটচিত্র শিল্প আছে তাদেরকে নেই, কাউকে খুঁজতে হবে না। I'll take care of it. না, বলছিলাম যে পটচিত্র শিল্পীদের তুই কি সেভাবে চিনিস? ভুলে গেলে? আরে এই যে বিজনেস সামিটের দিন মেদিনীপুর থেকে এতজন পটচিত্র শিল্পী এসেছিলেন, তাদের নাম নাম্বার সবই তো আমাদের কোম্পানির ডেটাবেসে আছে। রাইট, এইটা তোমার মাথায় আসেনি। সত্যি কথা, এটা তো দারুণ ব্যাপার। আর ওই তোর সামিটে যে সমস্ত পটচিত্র শিল্পী এসেছিল তাদের নিয়ে মানুষ একবারে ধন্য ধন্য করেছিল। আমি স্যাট একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলছিলাম যে ওই বলছিলে না কি ফার্স্ট টাইম বারবার কলকাতায় কি পটচিত্র কেসটা একটু স্যাট যদি বুঝিয়ে বলো।
ওকে আর ডিস্টার্ব করতে হবে না, তোমাকে পটচিত্রটা স্যাটা স্যাটা আমি বুঝিয়ে দেবো, তুমি পটাপট বুঝে যাবে। ও হ্যাঁ, ভালো কথা, আমার এই ব্যাপারটাতে খানিকটা এক্সপার্টাইজ আছে বুঝলি, আমি তোকে কিছু আইডিয়া দিতে পারি। দেখো, যদি আইডিয়া ভালো হয় তাহলে যে কোনো সময় আমার কাছে আসতে পারো, কোনো দিস ইজ ইয়োর ব্রেন চাইল্ড। স্ট্রাকচারটা তোমারই ঠিক করে দেওয়া উচিত। তোমার যখন আইডিয়া তুমি এক্সিকিউট করবে, এই মুহূর্তে কারোর আইডিয়া বা সাজেশন না নেওয়াই ভালো। ঠিক, একদম ঠিক। এই শোনো না, ইউ লুক টায়ার্ড, তুমি একটু রুমে গিয়ে চেঞ্জ করে নাও, আমি আসছি। আপনি আজকাল বিজনেস নিয়ে একটু বেশি ইনভলভমেন্ট দেখাচ্ছেন, খুব তাড়াতাড়ি আপনাকে আপনার জায়গাটা বুঝিয়ে দেব। এক্সকিউজ মি। স্যাটা স্যাট দুজনেই চলে গেল। আমাদের হাতে তো এখনো সময় আছে, আপনারা এত আগে চলে এসেছেন কেন? আপনাদের টাকা আটকে রাখবো নি, সময় মতো সব দিয়ে দেবো, আমাদের একটু বিশ্বাস করেন। দেখুন, এই আপনাকে বিশ্বাস অবিশ্বাস করা না করাটা আমাদের কাজ নয়, বলি আমরা যেটা করতে এসেছি সেটা আমরা করবো নি। আর বাড়ি যখন বন্ধক আছে তখন সময় মতো টাকা দিতে না পারলে এই বাড়ি বেচে দিতে হবে। আজ সবকিছু দেখে গেলাম। আজ বাড়িখানা দেখে গেলাম, পরের দিন এসে এ বাড়ির দখল নেব। আর আপনার হাতে কতদিন সময় আছে আশা করি আপনি জানেন, তাই বাড়ি হারাতে না চাইলে সময় মতো টাকাটা দিয়ে দেবেন, কথাটা যেন মনে থাকে। থাক থাক, ওনাকে আর বোঝাতে হবে নি, যা বোঝার উনি বুঝে গেছে। চলো যাই। হ্যাঁ চলো। আরে বোধা আমাদের সব শেষ হয়ে গেল গো, ঘটি বাটি বোধহয় সব বেঁচে দিতে হবে, সব বেঁচে দিতে হবে। কপালে তাই আছে গো, এ কদিনে অতগুলো টাকা আমরা জোগাড় করতে পারবো? সত্যি পারবেনি বাবা? না রে বাবা, পারবো নি। আমার ক্ষমতা তো আমি জানি। হার মারলে চলবে নি বাবা, আমাদের এই ঘর আমাদের কাছেই রাখতে হবে। এখনো হাতে তো আর একটু সময় আছে, বলো।